মামলা, মমতার মামলা গেলে সুপ্রিম কোর্ট ভয় পাচ্ছে আজকাল মনে হচ্ছে। হেমন্ত এখানে বেঞ্চকে পরিচালনা করার ক্ষেত্রেও কি বাংলা থেকে কোনো প্রভাব যাচ্ছে? এবং লাগা চুনরি মে দাগ, এরকম লাগা কোর্ট মে দাগ হয়ে গেছে এই অবস্থা। লাগা চুনরি মে দাগ শুনেছিলে না? একদম এখন একদম। লাগা বিচার ব্যবস্থা মে দাগ। যে কোর্টটা মমতার কথায় চলছে এরকম যদি লোকে বলে তাহলে খুব ভালো লাগবে তো শুনতে। সেই জন্যই বারবার তারিখ পে তারিখ হচ্ছে, এর বাইরে তো নতুন কিছু নয়। কি বলছেন? হ্যাঁ বলছি, বলুন। বলছি দাদা ক্রমশ মামলা পেছাচ্ছে, তারিখ পে তারিখ হচ্ছে, কি বলবেন? কোন মামলা, কোন মামলা? আইপ্যাক মামলা পেছালো। এই উকিল কে ছিলেন? কল্যাণ ব্যানার্জি ছিলেন, তুষার মেহতা ছিলেন অপোজিটে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তুষার মেহতা এরা সব তো যা আছেন উকিল, ঠিক আছে, কিন্তু এই দায়িত্ব বিচার ব্যবস্থার উপরেও বর্তায়। এরকম ভাবে যদি দেখা যায় যে মামলার যদি পিটিশনারের নাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম আর কোনো মামলার পিটিশনারের নাম এক হয়, তাহলে সেখানে যদি দেখা যায় যে কোর্ট দেরি করছেন শুনতে আর দিনের পর দিন তারিখ হচ্ছে, তো মানে বোঝা যাবে যে কোর্টটা মমতার কথায় চলছে এরকম যদি লোকে বলে তাহলে খুব ভালো লাগবে তো শুনতে। যে বাংলা থেকে মামলা গেলেই পিছাচ্ছে সব্যসাচীদা। বাংলা থেকে মামলা নয়, বাংলা দু একটা লোকের মামলা, মমতার মামলা গেলে সুপ্রিম কোর্ট ভয় পাচ্ছে আজকাল মনে হচ্ছে। হেমন্ত সেই জন্যই বারবার তারিখ পে তারিখ হচ্ছে, এর বাইরে তো নতুন কিছু নয়। বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। বিচার ব্যবস্থা কিছু আছে নাকি পড়ে? বিচার ব্যবস্থার কিছু পড়ে আছে নাকি? বিচার ব্যবস্থা যদি পড়ে থাকতো কিছু, তাহলে এসআইআর মামলা ইতিমধ্যে অনেক কিছু হতো। মমতা ব্যানার্জির নাটকের বাইরেও তো অনেক কিছু হচ্ছে না। গতকাল এতদিন নাটক করলেন, এত সরকারি অফিসারদেরকে নাচিয়ে দিলেন, এই করো তাই করো, তারপর গতকাল তার সরকারি তো এফআইআরটা করলো। আর এখন বড় বড় কথা বলে তো কোনো লাভ নেই। না আমি বলছি আপনি আমি হলে কি এই মামলায় এখনো গারদের বাইরে আপনি থাকতাম আপনাদের জেলে সব্যসাচীদা? যেতেন, জেলে যেতেন, জেলে যেতেন। ওর বলছে দোলের পরে হবে, দোলের পরে 18ই দোল মার্চ। খেলুক না, লাগা চুনরি মে দাগ, এরকম লাগা কোর্ট মে দাগ হয়ে গেছে এই অবস্থা। লাগা চুনরি মে দাগ শুনেছিলে না? একদম এখন একদম। লাগা বিচার ব্যবস্থা মে দাগ। গত কয়েক বছরে আমাদের দেশের বিচার ব্যবস্থা এই ধরনের এক্সাম্পল সেট আপ করেছেন। একটা গরিব বিরোধী, দলিত বিরোধী, গরিব খেটে খাওয়া মানুষ বিরোধী, শ্রমিক বিরোধী একটা বিচার ব্যবস্থায় পরিণত হওয়ার দিকে আমাদের বিচার ব্যবস্থা নিয়ে চলছে। আপনি কি পুরো আমরা যদি, সুপ্রিম কোর্টকেই দায়ী করছেন না শুধু একটা আমি বেঞ্চ একটি ব্যবস্থাকে দায়ী করছি, এই ব্যবস্থাটাকে আমি, এই ব্যবস্থাটা আমাদের বিচার ব্যবস্থা বলে মনে হচ্ছে না। ভারতের বিচার ব্যবস্থা কখনো এইভাবে চলতে পারে না। ভারতের সুপ্রিম কোর্ট সুপ্রিম, বাট ইট ইজ নট ইনফ্যালিয়েবল। এটা সর্বোচ্চ কিন্তু অনতিক্রম্য নয়। সুপ্রিম বাট ইনফ্যালিয়েবল। বিচার ব্যবস্থা মানে ওকে ভগবান ভগবান করে তো মানে প্রণাম করতে হবে না সারাক্ষণ ধরে। বিচার ব্যবস্থার দোষ ত্রুটি রয়েছে, and this is one of those things যেখানে খুব প্রমিনেন্ট হয়ে যাচ্ছে যে মানে বিচার আপনি ব্যবস্থা কার আইনজীবী ফেভারে কাজ হিসেবেই করছে। প্রশ্ন তুলছেন সব্যসাচীদা, আপনি এর আগেও আমি বারবার। আইনজীবী মানে আমরা তো আলাদা কোনো ক্লাস নই। আইনজীবী মানে আমিও আপনার মতন একজন সাধারণ নাগরিক দেশে, এবং শুধু আপনার মতন কেন, যাদের মামলা নিয়ে কথা হচ্ছে তাদের মতনও। তাদেরও একটি ভোট, আমাদের কিন্তু একটি ভোট, আপনারও আপনাকেই একটি তো ভোট। বেশি সুপ্রিম কোর্টে দেখা যায় বাংলা থেকে, আপনি তো তা বেশি যান। অবশ্যই যাব, মামলা তো করতেই হবে। সুপ্রিম কোর্টটা তো কারোর একজন দুজনের জায়গা নয়, ওটা তো আমাদের দেশের সংবিধান আমাকে গ্যারান্টি করছে। ওই সুপ্রিম কোর্ট তো আমারও। কিন্তু এই ব্যবস্থাটাকে যারা নিজেদের স্বার্থে পরিচালিত করার চেষ্টা করছেন, যারা বিচার ব্যবস্থাকে নিয়ে মস্করার পর্যায়ে নামিয়ে আনছেন, যারা প্রত্যেকদিন বিচারের নামে প্রহসন করবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে কথা যদি আজকে না বুঝি, যদি জনগণ তার নিজের ইনস্টিটিউশনকে যদি প্রোক্লেম না করেন, যদি রিক্লেম না করেন, তাহলে কিন্তু আগামী দিনে গোটা দেশের সংবিধানের পক্ষে বিপদ। আর সংবিধানের পক্ষে বিপদ মানেই বিচার ব্যবস্থা একেবারেই সেখানে সুরক্ষিত থাকবে না। সব্যসাচীরা আমরা এটা কি একটা সময় ভয়ঙ্কর, এমার্জেন্সির ভূত, মানে এটা কি ভয়ঙ্কর অবস্থা নেমে আসবে বিচার ব্যবস্থা যেখানে নামেই ভয়ঙ্কর প্রভাবিত? অবস্থা নামবে না? তোমার কি মনে হয় কিছুদিন আগে আমাদের যারা ডোমেস্টিক হেল্পার, যারা বাড়িতে বাড়িতে কাজ করেন, গার্হস্থ্য সহায়িকার কাজ করেন, তারা একটা ন্যূনতম বেতনের জন্য মামলা করেছিলেন। আমাদের দেশের প্রধান বিচারপতি সেই মামলাতে একটি বিষয় নয় সেইখানেও কমেন্ট করছেন যে এইসব ইউনিয়ন করে করে বন্ধ হয়ে গেছে। আমার তো প্রশ্ন অন্য জায়গায়, যেখানে এইরকম একজন ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে একটি তদন্তকারী সংস্থার তদন্তে বাধা দেওয়া, সেই ব্যক্তি সুপ্রিম কোর্টের সামনে গিয়ে মামলা করে চলে এলেন। সুপ্রিম কোর্টের জজ সাহেবরা দেখছেন। আমি তো বলবো যারা এগুলো দেখছেন, যারা কিছু করছেন না, তাদেরও এখানে উদ্দেশ্য আছে। যারা ওকে অ্যালাউ করেছেন সেদিনকে, একজন ব্যক্তির এই অপরাধ থাকা সত্ত্বেও, এই অভিযোগ থাকা সত্ত্বেও একজন অভিযুক্তকে, তাদের সেটাও তো প্রশ্নের মধ্যে আসার দরকার ছিল। তা সুপ্রিম কোর্ট তাকে অ্যালাউ করলেন কিভাবে?
যার বিরুদ্ধে এরকম করে ইনভেস্টিগেটিং এজেন্সিকে বাধা দেওয়ার অভিযোগ আছে চোখের সামনে, তার মানে ধরতে হবে সুপ্রিম কোর্টেরও কিছু কিছু অংশ তার মানে ইন্টারেস্টেড। তার মানে একজন আপনি বলছেন ডাকাতের আসামি, যেটা ইডি উনার বিরুদ্ধে ডাকাতির চার্জ এনেছে। স্বাভাবিক। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মামলা গেলেই সেটা ডিএ বলুন, উনি তো রায়ও মানেন না। ডিএ এর রায় তো সেই দিনেই আপনি বললেন, সেদিন বেরোলো আমি যে তো সিম্পল কথা বললাম আপনাকে যে এত কিছু তো দরকার নেই। সুপ্রিম কোর্ট তো জজ সাহেবরা তো খবরের চ্যানেল দেখেন, কে কোথায় ঢুকছেন, কে কোথা থেকে বেরিয়ে আসছেন, কি নিয়ে, এগুলো তো চোখে পড়ে। তারপরেও তাকে অ্যালাউ করলেন কি করে? তার মানে ওইখানেও যারা বসে আছেন তারাও কি ইন্টারেস্টেড এই গোটা দুর্নীতিতে? আইপ্যাকের ইন্টারেস্ট কি ওখানেও চলে যাচ্ছে? বলবে আইপ্যাকের ব্যাপারটা বাংলা হয়ে দিল্লি FIR যাচ্ছে, দেখুন না ওখানে আরো জায়গা আছে। সব্যসাচী দা, আইপ্যাকটা আলাদা, এসআইআরটা আলাদা, তাই আমরা অ্যালাউ করছি। এই প্রশ্নের আলাদা, উত্তর লোকটা আছে? তো আলাদা নয়, লোকটা একই, লোকটা একই, অভিযুক্ত ব্যক্তিটা একই, ঠিক আছে? তার মানে আপনি বলছেন সুপ্রিম কোর্ট বাংলা দ্বারা প্রভাবিত হচ্ছে নাকি? বাংলার ব্যক্তি স্বার্থের রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। এই প্রশ্ন যদি তুলি তাহলে আমি কোনো কি ভুল করব জিজ্ঞাসার চিহ্ন। এবং আমি এটাও বলছি এখানে বেঞ্চকে পরিচালনা করার ক্ষেত্রেও কি বাংলা থেকে কোনো প্রভাব যাচ্ছে? এবং আমি তো বলবো পরবর্তী সময় এই বেঞ্চটা বাংলার বিচারপতি যারা আছেন তাদেরও উদ্যোগ নেওয়া উচিত এক্ষেত্রে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। যদি না নেন তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। যদি আমি নাগরিক হিসেবে এই প্রশ্ন করি, আশা করি আমি কোনো ভুল করবো না। সব্যসাচী দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।